বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম শাকিব খানের সাথে আমার প্রাণের পিয়া সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এবং তুমুল জনপ্রিয়তা অর্জন করে। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়ার পরে আবারও নতুন লুকে হাজির হলেন বিদ্যা সিনহা সাহা মিম। লুকগুলো দেখতে পাচ্ছেন, একেবারে কাঁপিয়ে দিয়েছে। কি একটু গরম হয়েছেন না লুক দেখে? বিদ্যা সিনহা সাহা মিম সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো পোস্ট করে রীতিমতো একটা আগুন লাগিয়ে দিয়েছে। ঠিক এই লুকগুলো দেখে দর্শকরা কি বলছে, দর্শকদের মতামত একটু দেখার ব্যাপার আছে। আপনাদের কাছে দর্শকদের মতামত একটু খুলে নাকি তুলে ধরার দরকার রয়েছে। একজন কমেন্ট করেছে ওগুলো খুলে ফেললেই তো সুন্দর দেখা যায়, আরেকজন কমেন্ট করছে এত ছোট, আরেকজন করছে খাইছে, আরেকজন করছে ইউ আর ওয়ান অ্যান্ড অনলি বিউটি অফ বাংলাদেশ অ্যান্ড অলসো ইউ আর দ্য লাস্ট বিউটি ইন বাংলাদেশ। আরেকজন বলেছে ওল্ড ইজ গোল্ড, আরেকজন বলেছে হট দিস পিকচার, আরেকজন বলেছে বলিউড স্টাইল, আরেকজন বলছে আপনার কি এটা কি বলছে, এটা এটা বলার ভাষা নেই। আরেকজন বলেছে শীতের দিন চলে গেছে। তো এই যে বিদ্যা সিনহা সাহা মিম, আরেকজন বলছে যে শুধু পরিমণি করলে দোষ। তো এই যে প্রথম সারির নায়িকা কিংবা নাটকের নায়িকা বলেন কিংবা মিডিয়ার একজন জনপ্রিয় মুখ বলেন, তারা যদি একটা সিনেমার কাজে যায়, সেই সিনেমাতে যদি এরকম একটা লুক প্রকাশ হয়, সেটা নিয়ে সেটা মানা যায়, সেটা মানা যায়। কিন্তু এই যে থেমে থেমে থেকে থেকে পরিমণি তো একটা স্টাইল ধারণ করে, ঠিক পরিমণিকে কি আসলে আবারও বিদ্যা সিনহা মিমের মতো নায়িকারা ফলো করছে? এই নায়িকাদেরকে যখন আমরা সিনেমাতে দেখি খুবই সুন্দর, ভদ্র, নম্র পোশাকে থাকে, আবার আইটেম গানে একরকম ড্রেসআপে থাকে, কিন্তু তারা ব্যক্তিগত লাইফ স্টাইলে যে ছবিগুলো প্রকাশ করে কিংবা যেই ছবিগুলো দেখায়, জাস্ট সেটা দেখার পরে ভক্তরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সেটা স্বাভাবিক ব্যাপার। তো চাই বিদ্যা সিনহা মিম বলিউড স্টাইলে নতুন সিনেমায় কাজ করুক কিংবা বলিউডে চলে যাক কিংবা বাংলাদেশে থেকে এরকম কিছু পোশাক পরে তিনি আবারও ফেসবুকে ফটো আপলোড দিক। এগুলো আসলে বর্তমান সময়ে লাইফ স্টাইল তাদের। একটা সেলিব্রিটি মানেই যে অন্য জীবন, অন্য একটা ব্যাপার, অন্যরকম চলাফেরা, সেটা তারা প্রমাণ করে। কিন্তু দিন শেষে সবাই মানুষ, আর এটা বাংলাদেশ। বাংলাদেশের নায়িকাদের বর্তমানে কাজ কিন্তু নাই। একটা শাকিব খানের বাইরে গিয়ে কোনো নায়িকায় কিন্তু কাজ করতে পারছে না। ঠিক তারা কি এভাবে লাইফ স্টাইল করে বেড়াচ্ছে? দেখেন, কেউ বিদেশে যাচ্ছে, কেউ বাংলাদেশে থাকছে, কেউ নাটকে কাজ করছে, কেউ মডেলিংয়ে কাজ করছে, কেউ টিভিতে কাজ করছে। কিন্তু বিদ্যা সিনহা নায়িকা মিমের এরকম ছবিগুলো প্রকাশ করে তিনি কি বোঝাতে চাইলেন? আসলে তিনি কোনটা করছে? মানে তারা যেটা চায় তিনিও সেটা করে, এরকমই কিছু একটা বোঝাতে চাইলেন। ক্যাপশনের সাথে যে মিউজিকটা দিয়েছে সেটাও ছিল দুর্দান্ত হট। তো নিজেকে হট লুকে প্রকাশ করেছেন বিদ্যা সিনহা সাহা মিম। শাকিব খানের নায়িকাও কিন্তু তিনি ছিলেন, যার হাত ধরেই তিনি এত বড় নায়িকা হয়েছেন। এখন বর্তমান সময়ে তাদের কিন্তু কাজ নাই, মানে বড় পর্দাতে দেখা বললে মুশকিল। তো তারা এই যে লাইফ স্টাইলে যেভাবে তারা দর্শকের কাছে নিজেকে প্রেজেন্ট করছে, এখানে আকর্ষণ ধরানো কিংবা সিনেমার কাজ দেখানো কিংবা সিনেমাতে নিজেকে আবারও উপস্থাপন করা, এটা কি তাদের লাইফ স্টাইল হচ্ছে? এই জিনিসগুলো কি তারা বাংলার দর্শকদের দেখাতে চায়? যেহেতু বড় পর্দায় দেখাতে পারছে না, সেগুলো ফেসবুকে দেখাচ্ছে। এগুলো বর্তমান সিনেমার নায়িকাদের একটা নতুন স্টাইল বলতে পারেন, লাইফ স্টাইল বলতে পারেন। তো বিদ্যা সিনহা মিমের মতো নায়িকাদের কাছ থেকে এরকমটা আশা করিনি। তাকে যেভাবে শরীরে রান দেখাচ্ছে তিনি, সেই রানগুলো দেখে রীতিমতো দর্শকরা একটা কাশ খেয়ে গিয়েছে। আর দর্শকদের যে মতামত ছিল সেগুলো তো আপনারা দেখতেই পেলেন। তো আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত আবারও আমার এই ভিডিওর বক্সে চাই, কমেন্ট করে অবশ্যই জানাবেন।